এখনো আনুষ্ঠানিকভাবে এডিসি নির্বাচনের ঘোষণা হয়নি, কিন্তু রাজনৈতিক অঙ্গনে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে তৎপরতা। আসন্ন নির্বাচনকে সামনে রেখে এডিসি এলাকার বিভিন্ন জায়গায় প্রতিদিন চলছে রাজনৈতিক সভা, উঠান সভা এবং দলবদলের কর্মসূচি। ফলে নির্বাচনী আবহ ধীরে ধীরে জমে উঠতে শুরু করেছে। এই ধারাবাহিকতার মধ্যেই ২৭ নম্বর মুহুরীপুর পূর্ব পুরাতলী কেন্দ্রের অন্তর্গত ৩৭ শীর্ষমুখ বিধানসভা কেন্দ্রের মোহিনীগড় এডিসি ভিলেজের সূর্যকান্ত পাড়া এলাকায় বিজেপি দলের উদ্যোগে একটি উঠান সভার আয়োজন করা হয়। সভা চলাকালীন ওই এলাকায় ২৩টি পরিবারের মোট ৬৭ জন ভোটার তিপ্রামথা দল ত্যাগ করে বিজেপি দলে যোগদান করেন। এদিন যোগদানকারীদের হাতে দলীয় পতাকা ও উত্তরীয় পরিয়ে আনুষ্ঠানিকভাবে দলে বরণ করে নেন ৩৭ শীর্ষমুখ মণ্ডল সভাপতি নকুল পাল, বিজেপি দক্ষিণ জেলা সভাপতি দীপায়ন চৌধুরী, ঋষ্যমুখ ব্লক অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান সুমন উচাই এবং সদ্য বিজেপিতে যোগ দেওয়া গতবারের পরাজিত নির্দল প্রার্থী রকি ভিক্টর ত্রিপুরা সহ অন্যান্য নেতৃবৃন্দ। এই প্রসঙ্গে বিজেপি দক্ষিণ জেলা সভাপতি দীপায়ন চৌধুরী বলেন, আগামী দিনে উন্নয়নের স্বার্থে আরো বহু মানুষ বিজেপি দলে যোগ দেবেন বলে তিনি আশাবাদী। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আজকে দক্ষিণ ত্রিপুরা ঋষ্যমুখ মণ্ডলের অন্তর্গত ৩৩ নং বুথে ২৩ পরিবারের ৬৭ ভোটার আজকে ত্রিপুরা মাথা থেকে ছেড়ে দল পরিত্যাগ করে আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে। সকল যোগদানকারীদের সকলের হাতে ভারতীয় জনতা পার্টির পতাকা তুলে দিয়ে সকলকে দলে বরণ করে নিয়েছে এবং সকলকে দলে স্বাগত জানাই। যারা আজকে ত্রিপুরা মাথা ছেড়ে ভারতীয় জনতা পার্টি যোগদান করেছেন সকলকে আমি অনেক অনেক গরিব অভিনন্দন জানাচ্ছি এবং ওনারা যে সঠিক সময়ে একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। ওনারা দেখেছেন ২০২১-এর নির্বাচনে ওনারা ত্রিপুরা মাথাকে ভোট দিয়েছিলেন এবং এই ৫টি বছর ত্রিপুরা মাথা যে দলটি এই এলাকার জনজাতিদের পাশে ছিল না, যার কারণে আজকে আগামী যে আসন্ন এডিসি নির্বাচন আসছে সেই নির্বাচনে ভারতীয় জনতা পার্টির যে মনোনীত প্রার্থী হবেন ওনাকে বিপুল ভোটে জয়যুক্ত করানোর জন্য ওনারা সকলে আজকে সংকল্প নিয়েছেন। সকলকে আমি সাধুবাদ জানাই, স্বাগত জানাই, ধন্যবাদ। আজকে বিভিন্ন জায়গাতে ত্রিপুরা মাথা দল ছাড়ছে কেন? আজকে বিভিন্ন জায়গা থেকে ত্রিপুরা মাথা ছাড়ার একটি কারণ, ত্রিপুরা মাথায় এতদিন ধরে মানুষকে নানান ধরনের যে বিভ্রান্ত করছে। মহারাজা আমরা দেখেছি ২০২১-২৩-এর আগে উনি বলেছেন কি ২৩-এর এবং ২১-এর আগে বলেছেন কি গ্রেটার ত্রিপুরাল্যান্ড, এরপর বলছেন কি ২০২৩-এর নির্বাচনে ওয়ান লাস্ট ফাইট, থাংসা গ্রেটার ত্রিপুরাল্যান্ড ওয়ান লাস্ট ফাইট, অনেক কিছু বলছেন। এখন দেখা যাচ্ছে কি আজকের দিনে জনজাতিরা বিশেষ করে যে মহারাজা যেভাবে বিভ্রান্ত করেছেন ওনার আসল যে চরিত্র বা ওনার যে আসল যে চিন্তাধারা জনজাতিরা সঠিক বুঝতে পেরেছেন। কারণ ভারতীয় জনতা পার্টি ছাড়া কোনো জাতীয় দল ছাড়া যে জনজাতির কোনোদিন ডেভেলপমেন্ট হবে না আজকের দিনে জনজাতিরা বুঝে গেছেন। যার কারণে আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং প্রফেসর ডক্টর মানিক সাহাজি এবং ত্রিপুরা যে জনপ্রিয় যে আমাদের রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য যেভাবে ভারতীয় জনতা পার্টিকে সমৃদ্ধ করছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সবকা সাথ সবকা বিকাশের যে সরকার আজকে প্রত্যেকটি মানুষের জন্য যে উন্নতির জন্য ডেভেলপমেন্টের জন্য যেমন বিকশিত ভারত উনি যে বিবি জি রামজির যে আইন নিয়ে নতুন বিল নিয়ে এসেছেন ওনারা বুঝতে পেরেছেন